ঘরের কাজ থেকে ফুরসত এবং অফিসের কাজ থেকে ছুটি না পাওয়ার কারণে আমাদের মতো বহু মানুষই কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে উঠতেই পারে না। কেন কিনা আমাদের মনের মধ্যে একটা বদ্ধ ধারণা হয়ে গিয়েছে যে কোথাও ঘুরতে যাওয়া মানেই বেশ কয়েকদিনের জন্য নিজেদের লাগেজপত্র গুছিয়ে নিয়ে শহরের কোলাহল থেকে বহু দূরে কোনো পাহাড়ের কোলে কিংবা সমুদ্রের ধারে গিয়ে সময় কাটানো। আর ঠিক এটা করতে গিয়েই আমরা আমাদের শহরের মধ্যে বা শহরের আশেপাশে থাকা সুন্দর জায়গাগুলোকে ইগনোর করে যাই। এই কথার সঙ্গে মিল রেখে ছোটবেলায় পড়া কবিগুরুর একটা কবিতা মনে পড়ে গেল, যেখানে কবিগুরু বলেছিলেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এখানে আমাদের অবস্থাও ঠিক সেরকমই। মালদার মধ্যে এত সুন্দর একটা পার্ক কাম পিকনিক স্পট আছে বেলা শেষে নামে, এটা হচ্ছে আমজামতলায় অবস্থিত। এই সুন্দর জায়গাটাতে এবছরই আমাদের পিকনিক করতে আসার কথা ছিল এবং সেই মতন আমরা পাড়া থেকে বেশ কয়েকজন মিলে রেডিও হয়েছিলাম যে আমরা এখানে পিকনিক করতে আসব। কিন্তু যেদিন পিকনিক হবে তার কয়েকদিন আগে একটা অনিবার্য কারণবশত পিকনিকটা ক্যান্সেল হয়ে যায় এবং তারপর আমরা ভাবি পিকনিক যখন করতে আসাই হলো না, তাহলে চলো একদিন আমরা কয়েকজন মিলেই বাচ্চা কাচ্চাদের সঙ্গে করে নিয়ে এই পার্কটা থেকে ঘুরে আসি। কিন্তু যেদিন আমরা ঘুরতে এসেছিলাম সেদিন আবার আমার ছেলেটারও শরীর খারাপ ছিল, তাই ওকে আনতে পারিনি। কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে ও এখানে আসতে পারলে ভীষণ খুশি হতো, কারণ এই পার্কটা এতটাই সুন্দর। এখানে বাচ্চাদের খেলাধুলো করার জন্য অনেক জায়গা রয়েছে আর সেখানে খেলাধুলো করতে বাচ্চারা অনেক মজা পাচ্ছে। আর সঙ্গে সঙ্গে এখানে ছবি তোলার জন্য জায়গাগুলো বেশ সুন্দর সুন্দর এবং বেশ ইউনিক। তো এখানে ঘুরতে ঘুরতেই বারবার মনে হচ্ছিল যে আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। আর এরকমভাবেই একদিন আমি আর রিওর বাবাও আসবো রিওকে নিয়ে কোনো একটা বিকেলে, কারণ ও এখানে আসলে এত সুন্দর একটা জায়গা এবং এত খেলার জিনিস দেখে এমনিতেই খুশিতে পাগল হয়ে যাবে। এই পার্কের এন্ট্রি ফি মাথাপ্রতি 30 টাকা করে এবং বাচ্চাদের জন্য আলাদা করে কোনো টিকিট নেয়নি। এই পার্কের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল এই বোটিং করার জায়গাটা। অনেক পার্কে বোটিংয়ের ব্যবস্থা থাকলেও এত বড় জায়গা কিন্তু কোথাওই থাকে না। তো এইটা দেখার পর আমাদের মনে হয়েছিল যে আমরাও একটু বোটিং করব, কিন্তু যে দুজন বাচ্চা এসেছিল ওরাও চড়তে চাইছিল, কোনো মতেই ওরা আমাদেরকে ছাড়ছিল না। তাই ওদেরকে নিয়ে মৌসুমি দিয়ে একটু আলাদা বসেছিল আর সেইটুকু টাইমের মধ্যে আমরা 3 জন মিলে সুন্দর করে বোটিং করে চলে এলাম। বোটিংয়ের ওখানটাতেও জন প্রতি 30 টাকা করেই নিল। এরপর আমরা চলে এলাম সেই দিকটায় যেখানটায় রয়েছে একটা রেস্টুরেন্ট। ঠিক রেস্টুরেন্ট বলা চলে না, সব ধরনের খাবার অ্যাভেলেবেল না, বাট তবুও আর কি যা কিছু খেতে হবে ওখান থেকে কিনেই খেতে হবে। ওই জায়গাটায় যাওয়ার আগে সামনেই এই দেখো কি সুন্দর করে মাটির ঘরের স্ট্রাকচার, গরুর গাড়ি এইসব রাখা আছে। এগুলো সবই আমি নিজের চোখে দেখেছি আমার মামার বাড়িতে। আর এখানে জাস্ট একটা করে স্ট্রাকচার রাখা আছে যাতে বাচ্চারা এসব দেখে উপভোগ করতে পারে। তো এই হচ্ছে বেলা শেষের মেনু কার্ড। এখানে কয়েকটা সিলেক্টেড মেনুই পাওয়া যায়। তো এখান থেকে আমরা নিয়েছিলাম কফি, পাকোড়া এবং নুডলস। ঘুরতে যাওয়ার প্রসঙ্গে আমি একটা কথা খুব মেনে চলি যে এমন মানুষদের সঙ্গে ঘুরতে যাওয়া উচিত যাদের সঙ্গে ঘুরতে গিয়ে তুমি শান্তি পাবে এবং যারা তোমার সাথে সব রকমভাবে সহযোগিতা করবে। তো এই বিষয়ে আমি সত্যিই ভীষণ লাকি। আমার পাড়া থেকে যাদের সঙ্গে আমি ঘুরতে চাই তারা খুব কোঅপারেটিভ এবং যাদের সঙ্গে আমরা একটু বাইরে ঘুরতে চাই তারাও অলসো ভীষণ কোঅপারেটিভ।